ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে হুড়া বিধানসভা কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। সভায় দলের আদর্শ, সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের অনুষ্ঠানে পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি ফাল্গুনী চ্যাটার্জি বক্তব্য রাখতে গিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি কর্মীরা নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে মানুষের উপযুক্ত জবাব দেবে। তিনি আরও দাবি করেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিজেপি। সভায় উপস্থিত কর্মীদের সংগঠন আরও মজবুত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শেষে কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দেখুন, 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পুরুলিয়া জেলা তো বটেই, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ভারতীয় জনতা পার্টির সরকার আমরা গঠন করব। আর পুরুলিয়া জেলায় যে 9টি বিধানসভা আছে, সেই 9টি বিধানসভাতেই আমরা জয়লাভ। আজকে 6 এপ্রিল 1980 সালের 6 এপ্রিল যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির স্থাপনা দিবস ছিল, তাই এই বিধানসভা কার্যালয়ে আমাদের আজকেও স্থাপনা দিবস পালন করা হলো। আর এই কার্যালয়ের শুভ উদ্বোধন, কাশীপুর বিধানসভা কার্যালয়ের শুভ উদ্বোধন এখানে আমাদের করা হলো। গতবারে আমরা 6টা বিধানসভায় জয়লাভ করেছিলাম। যে 3টা বিধানসভা আমাদের খারাপ ফল হয়েছিল, তা মানবাজার, বান্দোয়ান এবং বাঘমুন্ডি। এবারের বিধানসভাতে আমরা মানবাজারও জিতব, বান্দোয়ানও জিতব এবং বাঘমুন্ডি বিধানসভা অবশ্যই জিতব। মানুষের কাছে কি প্রচারে নিয়ে যাচ্ছেন আপনারা? মানুষের কাছে এটাই প্রচার। এই 15 বছরের টিএমসি সরকারের যে নির্যাতন, তাদের যে অত্যাচার, হিন্দু সমাজের উপরে তাদের যে অত্যাচার, মা বোনদের উপরে তারা যে অন্যায় অবিচার করছে, এই সবই আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি। আর আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষে সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। আর এটা আপনারা দেখেছেন, আমাদের যে নমিনেশন যেদিনের ডেট ছিল 2 তারিখে, সেই নমিনেশনে সাধারণ মানুষ কিভাবে আমাদের যারা ক্যান্ডিডেট ছিল তাদের উপরে, তাদের সমর্থনে মানুষের সাড়া কেমন ছিল। আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা যেদিন নমিনেশন ফাইল করেছি সেদিনই আমরা বলে দিয়েছি যে পুরুলিয়া জেলায় ভারতীয় জনতা পার্টির পক্ষে 9-0 রেজাল্ট হবে। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী সহ বিভিন্ন প্রকল্প, কারণ কি কোনো কাজে লাগবে না তৃণমূলের? দেখুন, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, এটা যেমন তৃণমূল সরকার করেছে, তেমনি মানুষকে ভাঁওতাও দিয়েছে। আজকে লক্ষ্মীর ভান্ডার মা বোনদেরকে যেমন দেওয়া হচ্ছে, তেমন তাদের ছেলেদেরকে, তাদের শিক্ষিত বেকার যে ছেলেরা, তাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হচ্ছে। মানুষের সামনে এই বার্তাগুলো আমরা দিচ্ছি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলায় সরকার গঠন করার পর থেকেই এই যে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন, আমরা অন্নপূর্ণা যোজনার নামে 3000 করে টাকা দেব ভারতীয় জনতা পার্টি দেবে। শুধু তাই নয়, আমরা এই যে সরকারি চাকরি যারা আছে, যারা সরকারের চাকরি করে, 45 দিনের মধ্যে আমরা 7ম বেতন কমিশন লাগু করি। শুধু তাই নয়, এই যে কৃষক ভাই যারা আছে, যারা পশ্চিম বাংলায়
চাষবাস করে খায়। আমাদের এই বাংলাতে ধানের ন্যূনতম মূল্য পশ্চিমবাংলার সরকার 2300 কত টাকা দেয়, আমরা সেখানে 3100 টাকা দেব। মানুষ এগুলো বুঝছে। পশ্চিম বাংলায় আমরা সরকার, বিজেপি সরকার যখনই গঠন করবে তার 100 দিনের মধ্যে পশ্চিম বাংলায় যত শূন্য পদ খালি হয়ে আছে, বেকার যুবকদের জন্য, শিক্ষিত যুবকদের জন্য মেধার ভিত্তিতে আমরা সেই সব 100 পদগুলো 100 দিনের মধ্যে আমরা সমস্ত শূন্য পদকে ভরাট করব। শুধু তাই নয়, যারা 40 বছর ক্রস করে গেছে এমন যারা শিক্ষিত যুবক যারা আছে তাদের জন্য আমরা 5 বছরের এক্সটেনশন দেব, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত তারা সরকারি চাকরি পেতে পারে মেধার ভিত্তিতে। কোনো রকম কোনো টাকা পয়সা, এই যে মনে করুন পশ্চিম বাংলায় এখন কি হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পর কি হচ্ছে 12 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ নানান রকম কাছে লোকের কাছে, ছেলেদের কাছে টাকা নেওয়া হচ্ছে। বিজেপি সরকার গঠন হলে এই সব দুর্নীতি একদম নির্মূল করা হবে। পশ্চিমবঙ্গ সহ পুরুলিয়া জেলায় এখনো একটা বড় সমস্যা রয়েছে, সেটা কর্মসংস্থানে। এখনো বহু যুবকদের বাইরে কাজ করতে যেতে হয় ভিন রাজ্যে। আপনারা যদি ক্ষমতায় আসেন রাজ্যে, কি প্রতিশ্রুতি দেবেন? পশ্চিম বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পরে ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট নীতির উপরে যে চলে, সেই নির্দিষ্ট নীতি হচ্ছে আমরা এক ফসলা জমি বা বিন ফসলা জমির উপরেই কলকারখানা তৈরি করব। স্বাভাবিকভাবেই পশ্চিম বাংলায় সবথেকে বেশি বিন ফসলা এবং এক ফসলা জমি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেই বেশি আছে। স্বাভাবিকভাবেই এইখানে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেই এই কলকারখানাগুলোর স্থাপন হবে। আর এই কলকারখানার স্থাপনের সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব এলাকার যে সকল বেকার শিক্ষিত যুবকরা আছে তাদেরকে আর ভিন রাজ্যে, ভিন দেশে যাবার কোনো প্রয়োজন। আপনার পরিচয়? আমি ফাল্গুনী চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির জেলা ভাইস প্রেসিডেন্ট। হুড়া থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।